যদি আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন বা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজ্য সরকার আপনাদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছেন। আপনাদের প্রত্যেকের ভেরিফিকেশন হবে ফিল্ড লেভেল ভেরিফিকেশন, এবং তার জন্য আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো কি ভেরিফিকেশন হবে বা ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণটাই আমি আজকের ভিডিওটা দেখাবো। দেখুন, আপনারা কিন্তু আমার স্ক্রিনে সেই সার্কুলারটি দেখতে পাচ্ছেন, যে সার্কুলারটা কিন্তু একদম রিসেন্ট, অর্থাৎ এই মাসেরই 3 তারিখে সার্কুলারটা কিন্তু বেরিয়েছে, 3/7/2026, যার সাবজেক্ট বলে দিয়েছে ভেরিফিকেশন, রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য কৃষক বন্ধু স্কিম। এই যে সার্কুলারটা, এই সার্কুলারটা সম্পূর্ণ ইংরাজিতে আছে, যেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলাতে বুঝিয়ে দেবো এর মধ্যে কি লেখা আছে। এইখানে 9টা পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যেটা আপনাদের জানার খুব প্রয়োজন। এবং তার একদম নিচে রয়েছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যানেক্সচার 1 বা সংযোজনী 1। দেখুন, এই যে ফর্মটি আপনারা দেখছেন, এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, এবং এটা আপনাদের যে নিজস্ব ব্লক অফিসের যে এডিও অফিস আছে, সেই এডিও অফিসে কিন্তু এটি জমা দিতে হবে। যদি আপনারা ফুলিয়ার থেকে ভিডিওটা দেখেন বা শান্তিপুর ব্লকের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনারা জানেন যে ফুলিয়া সিট ফার্ম আছে, যেটা সবুজপল্লী, সেইখানে কিন্তু যে এডিও অফিস আছে, সেই এডিও অফিসে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আর এই সার্কুলারে আপনাদের জন্য কি বলা আছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আগে দেখে নিই যে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, তারপর দেখে নেব সার্কুলারে কি বলা আছে আপনাদের জন্য। তাহলে দেখুন, আপনারা আমার স্ক্রিনে সেই ফর্মটি বা সংযোজনী 1 বা অ্যানেক্সার 1 দেখতে পাচ্ছেন। এটিকেই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, প্রথমে আছে তথ্যের বিবরণ, সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবুক অনুযায়ী। আপনি অবশ্যই কিন্তু আপনার ব্যাংক পাসবুকে যেই নামটা আছে, সেই নামটা এই ঘরে লিখে দেবেন, এই ঘরটাতে লিখে দেবেন। আর এই ঘরগুলোতে আপনারা কিছু করবেন না। ভালো করে দেখুন, এই ঘরটা কিন্তু আপনাদের জন্য না। এইখানে বলা হয়েছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। তার মানে এই ঘরটা আপনাদের জন্য নয়। এইটা আপনারা ফর্ম জমা দেওয়ার পরে যে অফিসার আপনাদের আবেদনটি ভেরিফিকেশন করবে, তারা টিক চিহ্ন দেবে। এই ঘরটিতে আপনারা কিছু করবেন না, আপনারা শুধু এই ঘরের কাজ করবেন। যেমন 1 নম্বরে আছে সুবিধাভোগীর নাম, এইখানে আপনার ব্যাংক পাসবুকে যে নামটা আছে, সেই নামটাই ইংরাজিতে বড় হাতের ক্যাপিটাল লেটার্সে ফিল আপ করুন। তারপরে আছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। যদি কৃষক বন্ধু প্রকল্পের যিনি উপভোক্তা, তিনি যদি পুরুষ মানুষ হন, তাহলে তার বাবার নাম, এবং যদি তিনি একজন মহিলা হয়ে থাকেন, তাহলে তার স্বামী বা পিতার নামটা এই ঘরটিতে বসিয়ে দেবেন। সম্পূর্ণ ইংরাজিতে বড় হাতের লিখবেন। তারপর তার পুরো ঠিকানা, গ্রাম, তার পোস্ট, তার পিনকোড, থানা, ব্লকের নাম, সব কিছু লিখবেন। তারপর আছে জেলা, তারপর আছে ব্লক। আচ্ছা, ব্লকের নামটা আপনাদের আগে দেওয়া দরকার নেই, এখানে ব্লক দেওয়াই আছে। তারপরে দেখুন 3 নম্বরের গয়ে এখানে গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখে দিন। এরপর আছে মৌজা বা ভিলেজ, আপনি আপনার ভিলেজের নামটা এখানে লিখতে পারেন। এখানে কিন্তু আপনার গ্রামের নাম লিখবেন না, ভালো করে বুঝে নেন। এই যে মৌজা বা ভিলেজ, এটা কিন্তু আপনার গ্রামের নামটা লেখা যাবে না। এইখানে আপনাকে লিখতে হবে আপনাদের, দেখবেন রেশন কার্ডের উল্টো দিকে একটা ভিলেজ লেখা আছে, সেই ভিলেজের নামটা কিন্তু এখানে লিখবেন। এরপরে আছে সুবিধাভোগীর বিবরণ বা বেনিফিশিয়ারি ডিটেলস, যেমন আছে ধরুন ব্যাংক ডিটেলস। এরপরে দেখুন এখানে আছে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, মানে ব্যাংক ও শাখার নাম। আপনি এখানে ব্যাংকের নাম আর আপনার কোন ব্রাঞ্চের বই, যদি এসবিআই ফুলিয়া হয় তাহলে আপনি এসবিআই ফুলিয়া লিখে দিলেন। তারপরে আইএফএসসি কোড,
এবার সেই ব্রাঞ্চের যে আইএফএসসি কোডটা আছে সেটা এই ঘরে লিখে দিলেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনার 11 ডিজিট, 10 ডিজিট বা 13 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, এক একটা ব্যাংকের এক এক রকম হতে পারে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। তবে ফোন নাম্বারটা অবশ্যই যেন অ্যাক্টিভ হয়, কারণ এই ফোন নাম্বারে আপনাদের কিন্তু কোনো মেসেজ যেতে পারে, তাই অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। তারপর আপনাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দিলেন। আধার নম্বর দেওয়ার পর আপনার ভোটার কার্ড নাম্বার, আপনাদের যে ভোটার কার্ডের ওপরের দিকে দেখবেন একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর আছে 8 নম্বরে এএসডিডি তালিকাভুক্ত কিনা। এএসডিডিটা কি জিনিস? এএসডিডি হচ্ছে, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, এস মানে শিফটেড, ডি মানে ডেথ, আর একটা ডি মানে হচ্ছে ডুপ্লিকেট। যদি দেখা যায় যে আপনি যদি এবার ভোট না দিয়ে থাকেন, আপনার নাম যদি ভোটার তালিকা থেকে কাটা গিয়ে থাকে, সেটা কেন কাটা গেছে? হতে পারে আপনি অ্যাবসেন্ট ছিলেন যখন আপনাকে ভোটার ইনফরমেশন স্লিপ দিতে গেছিল, আপনি বাড়ি ছিলেন না, হতে পারে সেই কারণে আপনার নামটা বাদ গেছে ভোটার তালিকা থেকে, আপনি ভোট দিতে পারেননি। তো যদি এটা আপনার জানা থাকে তাহলে আপনি এখানে ইয়েস বা নো করবেন, না হলে এই ঘরটি ফাঁকা রাখুন। তারপর পিএম কিষাণের সুবিধা পান কিনা। যদি আপনি কৃষক বন্ধু, যদিও এটা কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্মটা ফিল আপ হচ্ছে, এবার অনেকেই তো আছে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো প্রকল্পই পায়। তো যদি কোনো কৃষক বন্ধুর উপভোক্তা পিএম কিষাণের সুবিধা পায়, তাহলে এই ঘরটিতে আপনি হ্যাঁ বা ইয়েস এই কথাটি লিখে দিন। এরপর 10 নম্বরে বলছে প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশন। এখানে দেখুন ব্যাকেটে লেখা আছে কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো এইরকম যদি কিছু হয়ে থাকে তাহলে এর মধ্যে থেকে তার যে পেশাটা হচ্ছে সেটা এই ঘরের মধ্যে লিখে দিন। এটা বাংলাতেই লিখুন, অসুবিধা নেই, কিন্তু নাম, বাবার নাম এইগুলো সব ইংরাজিতে লিখবেন। এরপর আছে জমির বিবরণ। এরপর দেখুন আছে জেল নাম্বার। জেল নাম্বারটা হচ্ছে মৌজা, যেমন ধরুন 70 নং বুইচা, বুইচাটা হচ্ছে মৌজা নাম, আর জেল নাম্বার হচ্ছে 70। তো সেই ক্ষেত্রে আমরা শুধু ওই জেল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবো। এরপর খতিয়ান নাম্বার, যেটা আপনাদের পর্চায় বা রেকর্ডে আছে, সেটা দেখে দেখে আপনারা এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আছে দাগ নম্বর, এটাও আপনারা আপনাদের জমির রেকর্ড বা পর্চাতে পেয়ে যাবেন, সেটা বসিয়ে দেবেন। এরপর জমির পরিমাণ, এটা কিন্তু একরে দিতে হবে, এরিয়া অফ ল্যান্ড ইন একর, আপনার জমিটা কত একর সেটা এই ঘরটিতে লিখে দেবেন। এরপর আছে শর্তলিপি আবার আরওআর এর তারিখ বা খতিয়ানের তারিখ, ডেট অফ আরওআর খতিয়ান, মানে আপনার যে আরওআরটা আছে সেই আরওআর এর যে ডেট, সেই ডেটটা আপনি এই ঘরটিতে বসিয়ে দিলেন। এরপর জমির দখলের ধরন, এটা আপনি নিজস্ব টাকায় কিনেছেন, নাকি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না হস্তান্তর হয়েছে, নাকি অন্যান্য। তো যেটা হবে সেটা আপনাদের কি ধরনের জমি, এই চারটের মধ্যে যে ধরনটা হবে সেটা আপনি এখানে লিখে দিলেন। বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও কিন্তু দেওয়া আছে। আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ট্যাক্স পে করেন? যদি সরকারকে আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই ঘরটিতে আপনাকে ইয়েস লিখতে হবে অথবা নো লিখতে হবে। ট্যাক্স দিলে ইয়েস লিখবেন, না দিলে নো লিখবেন, ঘর ফাঁকা রাখবেন না। যদি ফাঁকা রাখেন তাহলে পরে কিন্তু আধিকারিকদের বুঝতে অসুবিধা হবে যে আপনি ট্যাক্স দেন নাকি দেন না, তাই ঘর ফাঁকা রাখবেন না, যেটা সঠিক সেটা লিখে দেবেন। এরপরে আছে স্বামী স্ত্রীর বিবরণ। দেখুন এখানে ক্ষয়ে বলেছে স্বামী স্ত্রীর বিবরণ। যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা স্বামী হয় তাহলে এখানে স্ত্রীর বিবরণ দিতে হবে, আর যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা স্ত্রী হয় তাহলে এখানে স্বামীর বিবরণ দিতে হবে। তো এরপর এখানে একটা অঙ্গীকার পত্র আছে, যেটা বাংলা ইংরাজি দুটো ভার্সানই আছে, আপনারা একটু পড়ে নেবেন। পড়ে এইখানে দেখুন লেখা আছে সুবিধাভোগীর স্বাক্ষর। তো ঠিক এই জায়গাটায়, এই যে আমি একটা বক্স করে দিলাম, এই জায়গাটায় যিনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা, যার জন্য ফর্মটি ফিল আপ করা হচ্ছে, শুধুমাত্র তিনি সই করে দেবেন। এরপর এই জায়গাটুকুনিতে আপনারা কেউ হাত দেবেন না, এটা হচ্ছে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট, যেটা আপনারা ফর্মটি জমা দেওয়ার পর
আপনাদেরকে কিন্তু এখান থেকে কেটে এই অংশটুকুনি দিয়ে দেওয়া হবে। তাহলে এটা ছিল যে আপনারা পিএম কিষানের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন বা ফর্মে কি কি তথ্য আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার খুব অল্প সময়ের মধ্যে জানাবো যে কেন এই ভেরিফিকেশনটা হবে। বলছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কেবলমাত্র প্রকৃত যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীর একটি ব্যাপক যাচাইকরণ ও যৌক্তিকীকরণ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিওটা আপনাদের কাছে একটু বড় মনে হলেও ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আপনারা যদি সঠিকভাবে ফর্মটি ফিল আপ না করেন এবং এই ভেরিফিকেশনের ব্যাপারে সম্পূর্ণ তথ্য না জানেন তাহলে আপনাদের আবেদনটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এটা কিন্তু বাতিল হতে পারে। আগামী দিনে যদি আপনারা কৃষক বন্ধুর টাকা পেতে হয় তাহলে আপনাদেরকে সম্পূর্ণটা জানতে হবে, ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। তাই ভিডিওটা বড় হলেও প্লিজ একটি মনোযোগ সহকারে দেখুন। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে এটা দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য পিএম কিষানের তথ্য ভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হবে যাতে উভয় প্রকল্পের সাধারণ সুবিধাভোগীদের শনাক্ত করা যায় এবং যারা পিএম কিষান প্রকল্পের জন্য যোগ্য হলেও এখনো অন্তর্ভুক্ত হননি তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করা যায়। এই সংক্রান্ত তথ্য কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত করা হবে। তার মানে এমন অনেকে আছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু পিএম কিষানের টাকা পাচ্ছেন না। তো এই ভেরিফিকেশনটা সঠিকভাবে হওয়ার পরে আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পের টাকাটাও পাবেন। এরপর 2 নম্বরে যেটা বলা আছে এটা অলরেডি আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি ফর্মের মধ্যে, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। এরপর 3 নম্বরে যেটা আছে এসআইআর 2026-এর সময় মৃত, স্থানান্তরিত, নাম অপসারিত বা অনুপস্থিত ভোটার হিসাবে যাদের শনাক্ত করা হয়েছে তাদের নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে থাকে তাহলে সেটাও কিন্তু আইডেন্টিফাই করা হবে এবং পিএম কিষান পোর্টালেও কিন্তু সেটা ফ্ল্যাগ করা হবে। এরপর 3 নম্বরে যেটা বলা আছে এটাও অলরেডি আমরা ডিসকাস করেছি আপনাদের সাথে ফর্ম ফিল আপ করার সময়, তাও আর একবার দেখে নেবেন। 4 নম্বরে যেটা বলেছে একটি মানসম্মত যাচাইকরণ ফর্ম, যেটা আমি আপনাদেরকে দেখালাম ফর্ম ফিল আপ করে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে। এই ফর্মটা আপনারা এডিও অফিস থেকেও পেতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন। 5 নম্বরটা দেখুন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মাঠ পর্যায়ে যাচাইকরণ সম্পন্ন হওয়ার পর সকল সুবিধাভোগীর তথ্য বিভিন্ন ধরনের যাচাইয়ের আওতায় আনা হবে। মাঠ পর্যায় মানে কেন বলছে? মাঠ পর্যায়টা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন। আপনারা এই আবেদনগুলো জমা দেওয়ার পর আপনাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হবে। ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর বিভিন্ন তথ্যগুলো যাচাইকরণ হবে এবং যদি এর মধ্যে কোনো ডুপ্লিকেট রেকর্ড পাওয়া যায় যে একই ব্যক্তির নামে 2-3 জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে বা জমির নথি যাচাই করেও দেখা হবে এবং আধার ও এনপিসিআই প্রত্যেকের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টেই আপনারা টাকাটা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের, তাই সেই দিকটাও আপনাদের যাচাই করতে হবে। আর এই ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। এছাড়াও আয়কর সংক্রান্ত যাচাই, পিএম কিষান তথ্য ভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা এবং সরকারি চাকরি বা পেনশন গ্রহণ সংক্রান্ত যাচাই। তো যদি আপনাদের আবেদন সঠিক হয়ে থাকে তাহলে পরে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ করা হবে। অ্যাপ্রুভের পর আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবার পাবেন এবং যাচাইকরণে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল দেখা যায় তাহলে পরে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হবে। তো এই যে 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্টই আমি আপনাদেরকে দেখালাম। আরও পয়েন্ট ছিল, 9টা পয়েন্ট ছিল। এর মধ্যে বাকি 4টে পয়েন্ট আপনাদের জন্য নয়, এগুলো অফিসিয়াল পারপাসের জন্য। তো আপনাদের যে 5টা পয়েন্ট দরকার ছিল সেই 5টা পয়েন্টে আমি আপনাদেরকে বোঝালাম। তো এছাড়াও যদি আরও বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটস্থ বিডিও অফিসের যে এডিও অফিস আছে সেই এডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা অনেক শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওটা দেখতে পারে এবং ফর্মটিকে ফিল আপ করতে পারে। তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এইটুকু ইনফরমেশনই আপনাদের দেওয়ার ছিল। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।